দর্শক, সায়মা চমৎকার চমৎকার ছবিও আঁকে, আর এই ছবিগুলো এঁকে সে অনেক পুরস্কার পেয়েছে। এবার সায়মার আঁকা কিছু ছবি দেখে নিই। সায়মা, তুমি তো অনেক সুন্দর ছবি আঁকো। জি, ইয়া বুঝতে চুটতে। তাই না? আচ্ছা, তুমি কি সুন্দর জুয়েলারিস তৈরি করেছো, কানের দুল, গলার মালা, হাতের ব্রেসলেট, পাটের প্রোডাক্টও তৈরি করেছো, ঝুলি, তারপর হচ্ছে পাখির বাসা, সব তো খুবই সুন্দর হয়েছে সবগুলো। আর আরেকটা আসলে কুলতে বানাইতে লসুন মতন। রসুনের মতো না? হ্যাঁ, যে তুলা মতো বানাইছে লসুন বানাইতে। ও, তুলো দিয়ে আমি রসুন একটু আগে বানাইয়া দেখছিলাম একটা দেখি বানায়। যে রসুনগুলো এগুলো তুলো দিয়ে বানানো, তাই না? হ্যাঁ সায়মা বানায় আর মা কি সাহায্য করে সায়মাকে? হ্যাঁ তার মানে মা মেয়ে মিলে এই প্রোডাক্টগুলো তৈরি করে। জি। আর খুব একটা ভালো লাগছে। দেশে যাবো তো ওষুধ মেলায় শেষ করবো। আচ্ছা। বাইশ রাখতে ভালো লাগে না, কি কুসুম ছিন পড়ছে আমি জানি পাইনি। আচ্ছা, ঠিক আছে সায়মা, তোমার সাথে আমি আরো গল্প করব। মায়ের কাছে যাই, মায়ের সাথে কথা বলে ফিরে, কেমন? ঠিক আছে। জি রোকে আপা, সায়মার ভবিষ্যৎ নিয়ে আসলে কি ভাবছেন সায়মার আম্মা হিসাবে? আমি ওর ভবিষ্যৎ হিসেবে এটাই ভাবছি যে আপা ওকে নিয়ে ভাবনাটা এই মুহূর্তে বেশি ভোগাচ্ছে যে আমাদের অ্যাবসেন্সে ওদের কি হবে, ওদের কেউ খেয়াল রাখবে কি খেয়াল রাখবে না, কিভাবে ওরা জীবনযাপন করবে, এই বিষয়টা নিয়ে আসলে বেশি মাথায় সারাক্ষণই ঘুরপাক খায়। ঘুমাতে গেলেও ঘুমাতে পারি না যে কোথায় কি হবে, কে দেখবে, কে ইয়ে করবে, এগুলাতেই বেশি দুশ্চিন্তা হয়ে পড়ছি আপা। ও শরীরও ভালো যাচ্ছে না, ও প্রায় সময় বেশিরভাগই অসুস্থ থাকে, হাসপাতালে ভর্তি থাকে। সেগুলো দেখভাল করার জন্য আমার ছাড়ার কারো হয় না, এবং আমাদের অ্যাবসেন্সে যে এগুলা কে দেখবে আর কে এগুলা নিয়ে ভাববে, সেটাই আর কি আজকাল ভাবনার বিষয়টা বেশি হয়ে গেছে আর কি। এটি বাস্তবতা। আসলে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের ক্ষেত্রে আসলে মায়েদের কোনো বিকল্প নেই। ও যে ধরনের কাজ করতে স্বচ্ছন্দ বোধ করে, যেমন জুয়েলারি এগুলা, ওইটা বিশেষভাবে এইটার দিকে ওর বেশি একটা যে মালা বানানো, তারপরে ব্রেসলেট বানানো, পছন্দের কাজ, যেটা ওর জন্য আর কি সহজ আর কি। এই জন্য ও ভাবে যে এটা আমার সেল দিতে হবে, এটা বিক্রি করতে হবে, এটা দিয়ে আর্ন করতে হবে, এরকম কিছু ভাবে। আমাকেও বলে যেগুলো আমরা বিক্রি করে একসময় আমরা ঘুরতে যাব। ও, তাই নাকি সায়মা? আমি দেশে যাবো, দেশে থাকলে আমি যে নিতাম, বাসে থাকতে ভালো লাগে না। ঢাকায় থাকতে ভালো লাগে না? বাসে থাকলেই ভালো লাগে না, দেশে থাকলেই মানুষকে ভালো লাগে। ও, ঢাকার বাসে খুব একটা ভালো লাগে না, দেশে থাকলে বেশি ভালো লাগে। এগুলো বিক্রি করে এই টাকা দিয়ে তোমরা দেশে যাবা, তাই না? নিশ্চয়ই সেটা হবে। ভালোভাবেই করতে পারছি এবং এগুলো ভালোভাবেই আবার আমরা সেল দিচ্ছি, এবং আগামীতে ওদের মতো যারা আছে তাদের তো আলহামদুলিল্লাহ সেভাবেই সেল হবে, এরকম একটা আমাদের আশা, এবং সে আশা আল্লাহ আমাদের পূর্ণ করছে, এবং সামনের দিকে আমরা এগিয়ে যাব।